গরম জলের মধ্যে বরবটি দেওয়ার সাথে সাথে কি হলো আমার সাথে? না না, একদমই কোনো কিছুই হলো না। আমি আপনাদের সাথে একদমই একটা ছোট্ট জোকস করলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বরবটির ভর্তা। ভর্তা তো বিভিন্ন রকমই হয়, ভর্তা আমরা বিভিন্ন রকমভাবে ট্রাই করে থাকি। কোনো নরম সবজি দিয়েই ভর্তা কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ এবং বরবটি দিয়ে ভীষণ সুস্বাদু একটা ভর্তা। প্রথমেই আমি বরবটিগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নেব এবং কেটে খুব ভালো করে ধুয়ে নেব। এবং বরবটির ভিতরে কিন্তু অনেক সময় পোকা থাকে, সেগুলোকে কিন্তু একটু ভালো করে দেখে নিতে হবে। তাই বরবটি কাটার সময় কিন্তু একটু বরবটিটাকে ভালো করে দেখে নিয়ে কাটবেন। তারপরে বেশ কিছুটা সময় জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এদিকে ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে জলটাকে টকবক করে ফুটিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা বরবটিগুলোকে দিয়ে কিন্তু একেবারে টানা 10 মিনিট হাই ফ্লেমে কিন্তু বরবটিগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এদিকে ভর্তায় দেওয়ার জন্য আমি বেশ কিছুটা পরিমাণ রসুন আর বেশ কিছুটা পরিমাণ লঙ্কা নিয়েছি। একটু বেশ ঝাল ঝাল হলে ভালো লাগে, আর রসুনের ফ্লেভারটা কিন্তু যে কোনো ভর্তার জন্য ভীষণ ভালো লাগে ভর্তাতে। আর এরপরে রসুনগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, লঙ্কা এবং রসুনগুলোকে ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি। আর এদিকে কিছুটা ধনে পাতাও কিন্তু ধুয়ে রেডি করে রেখেছি। এরপরে বরবটিগুলো সেদ্ধ হয়ে গেছে, বরবটিগুলোকে আমি একটা স্ট্রেনারের মধ্যে তুলে একটু জলটা ঝরিয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে না নিলে কিন্তু বেশি জলজলে হয়ে যাবে, ভর্তাটা কিন্তু তৈরি করতে অনেকটা সময় লাগবে। জলটা ভালো করে নিংড়ে নিতে হবে। জলটা ভালো করে নিংড়ে নিয়ে বরবটিগুলো যখন বেশ ঠান্ডা হয়ে গেছে তখন মিক্সি জারের মধ্যে দিয়ে প্রথমেই লঙ্কা এবং রসুন দিয়ে আমি বরবটি কিছুটা মিক্সিতে একদম মিহি পেস্ট করে নিয়েছি। আমাকে 3টে স্লটে করতে হয়েছে। প্রথমবারে আমি রসুন আর লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, তারপরে আমি একটু চিংড়ি মাছ দিয়ে বরবটিটাকে পেস্ট করে নিয়েছি এবং শেষবারে কিন্তু ধনে পাতা দিয়ে বরবটিটাকে পেস্ট করে নিয়েছি, মানে একবারে ধরিনি। তাই মিক্সি জারটা যেহেতু ছোট তাই জন্য 3বারে পেস্ট করে নিয়েছি 3 রকম জিনিস দিয়ে। এরপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিতে হবে, একটু ভর্তাতে বেশি তেল লাগে। তেল দিয়ে একটুখানি প্রথমে কালো জিরে ফোড়ন দিয়েছি, আপনারা চাইলে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন। আর তারপরে কিন্তু বেটে রাখা সমস্ত বরবটিটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং তারপরে দিয়ে দিয়েছি হলুদ। নুন হলুদ দিয়ে আর কিছুই না, এরপরে কিন্তু শুধু ধৈর্য ধরে বরবটিটাকে ভালো করে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে এবং এটাকে ভালো করে জল শুকিয়ে একদম শুকনো করে ফেলতে হবে। এরপরে একসময় দিয়ে দিয়েছি চিনি। অবশ্যই ভর্তাতে একটু মিষ্টি দেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আমরা তো সব তরকারিতে কম বেশি একটু মিষ্টি খাই, মিষ্টি ছাড়া তরকারি কিন্তু আমাদের খেতে ভালো লাগে না, তাই আমরা একটু মিষ্টি ব্যবহার করি। আর এরপরে কিন্তু দেখুন অনেকটাই জলটা শুকিয়ে এসছে। এরপরে আরও একটু বরবটিটাকে শুকিয়ে নিতে হবে এবং জলটা যখন একদম শুকিয়ে যাবে দেখবেন বেশ ফ্রাই প্যানে গা থেকে ছেড়ে এসে, তখন বুঝতে হবে যে না, একদম ভর্তাটা রেডি হয়ে গেছে। এরপরে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটু সর্ষের তেল ছড়িয়ে, আর তারপরে কিন্তু একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। আর এরপরে কিন্তু বাটিতে সার্ভ করার পর আমি আবারও একটু সর্ষের তেল দিয়েছি, কেননা কাঁচা তেলের গন্ধ কিন্তু ভর্তার জন্য ভীষণ ভালো, মানে ভালো লাগে আর কি ফ্লেভারটা। এরপরে কিন্তু আর কিছুই না, গরম গরম ভাতের সাথে এই বরবটি ভর্তা, আর কিন্তু কিচ্ছু লাগবে না। এটা দিয়ে কিন্তু গোটা এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাই আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। আর আপনারা আর কি ভর্তা দেখতে চান অবশ্যই বলবেন। এর আগেও আমার পেজে অনেক রকম ভর্তার রেসিপি আছে, আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বরবটি ভর্তা। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপিতে।